দেখো রুমে ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি লুলু শপিং মলে। তো শপিং মলের জন্য আমরা সবাই রেডি আর সানভি শপিং মলে আলো দেখতে যাচ্ছে। দেখেছো সানভি শপিং মলে আলো দেখতে যাচ্ছে। তো দেখো আমরা এই কয়জনই রয়েছি, বাবা আসেনি, বাবার শরীরটা একটু খারাপ, তাই বাবা ঘরে রয়েছে। এই যেখানে আসিফদা, এখানে এই যে সব রয়েছে। মাম্মা তুই হেসকে দিচ্ছিস কেন? জল খাবে একটু পাপা? আমরা মেট্রো থেকে নেমে গেছি, আমরা চলে এসেছি দেখো লুলু শপিং মল। ওই পেছনে দেখো লেখা রয়েছে লুলু শপিং মল। তো আমরা ওখানেই যাব। আর দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশন, কত সুন্দর এখানে সবাই রয়েছে। ভিউটা খুব করে দেখাচ্ছি, দেখো ভিউটা কত সুন্দর লাগছে। সামনেই রয়েছে লুলু শপিং মল। তো আমরা ওখানেই যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এইদিকে দেখো এই যে সব যাচ্ছে, এই সুরাইয়া, এই দেখো সব, এই যে মা রয়েছে এখানে। আর এইদিকে রয়েছে আমাদের চুটকি বুড়ি, এই দেখো চুটকি বুড়িও হাঁটছে। তো আজকে আমরা শুধু লুলু শপিং মলটাই দেখবো, আর যদি কিছু দেখার থাকে সেটা দেখে তারপর ঘরে যাব। আমরা কিন্তু শপিং মলে ঢুকে গেছি। শপিং মলটা অনেক বড়, ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় কিন্তু শপিং মলেই কেটে গেছে। আর এইদিকে দেখো সানভি এসকালেটারে চলবে, ও একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে। শপিং মলটা এত বড়, কোন দিক থেকে দেখা শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। প্রথমেই চলে গেছিলাম বাচ্চাদের খেলার কাউন্টারে। দেখো এখানে কত রকমের খেলনা আছে। লুলু শপিং মলে এসে দেখো কি দেখছে, এই দেখো এইদিকে তো ওরা খেলা শুরু করে দিয়েছে। এই সব খেলার জন্য কিন্তু এক্সট্রা করে টাকা পে করতে হয়। আর এইদিকে দেখো দুজন মিলে গাড়ি চালাচ্ছে। এখানে কিন্তু অনেক রকমের গেম রয়েছে, ছোটদের জন্য তো রয়েছে আর বড়দের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে। আমরা কিন্তু এই গেম জোন থেকে বেরিয়ে একটুখানি অন্যদিকে আসলাম। এত বড় শপিং মল, 4 থেকে 5 ঘন্টা কিন্তু লাগবে তোমাদের শুধু দেখতে। তারপর আমরা এসকেলেটারে করে আবার চলছি আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা ফিরবো রুমে। পরের দিন আমাদেরকে সকাল সকাল বেরোতে হবে। আজকে আমরা বেরোচ্ছি দেখো এই যে আমাদের হোটেল থেকে। তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে ভাস্কর দা গামা স্কয়ার দেখতে, তারপর ফোর্ট কোচির ওখানে অনেকগুলো চার্জ রয়েছে সেগুলো দেখব। এখন বাজে সকাল 10টা, বেরোনোর কথা ছিল 8টার সময়, 2 ঘন্টা লেট। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দেখো সব বসে রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো যায় না। ওই কারণে আমরা কোনো ট্যুরিজমের সাথে আসিনি, কারণ জানি যে ট্যুরিজমের সাথে আসলে যখন টাইম বলবে তখনই বেরোতে হবে। আমরা যেমন 8টায় বেরোনোর কথা, আমরা বেরিয়েছি 10টা, 2 ঘন্টা লেট সব রয়েছে। তো আজকে আমরা এই কোচিতে থাকবো, কালকে আমরা চলে যাব মুন্নার, সকালবেলা বেরোবো মুন্নারের উদ্দেশ্যে। তো আজকে চলো দেখি কি কি আমাদের আজকে দেখায়। আজকে সকালের ব্রেকফাস্টে দেখো ধোসা নিয়ে নিয়েছি। এখানে ধোসা সব খাচ্ছে, এখানে চা খাচ্ছে জয়, এদিকে মা খাচ্ছে লাড্ডু। এখানে লাড্ডু নিয়েছে, লাড্ডুটা খেতে একদমই অন্যরকম, পুরো বেসনের লাড্ডু। এদিকে দেখো চা চলে এসছে, আর এদিকে এরা 2 চিটকেল দুষ্টুমি করছে, দেখেছো দুষ্টুমি করছে শুধু। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, তো একটা জায়গায় দাঁড়িয়েছি, চলে এসেছি মিউজিয়ামে। এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, দেখো জুতো খোলা সবার, জুতো আমরা এখানে রেখেছি। তো এই মিউজিয়ামের ভেতরে এখন ঢুকবো। এই দেখো খুব সুন্দর মিউজিয়ামটা, খুব ক্লিন, ওই কারণে সবাইকে জুতো খুলে ঢুকতে হচ্ছে। দেখো কত সুন্দর মিউজিয়াম। আর এখানে টিকিটের এন্ট্রি ফি কিন্তু 200 টাকা করে। এই যে আসিফদা টিকিট কাটছে, এন্ট্রি ফি 200 টাকা করে নেবে। এখান থেকে টিকিট কেটে তারপর আমাদের ভেতরে ঢুকতে হবে। দেখো মিউজিয়ামের ভেতরে তো ফটো তুলতে দেয়, এক্সট্রা টাকা পে করতে হয়। কত সুন্দর দেখো মিউজিয়ামটা ভেতরে। তো আমরা এখন এক্সট্রা টাকা পে করলাম, তারপর আমাদেরকে এই ভিডিও করতে দিলে। দেখো
টিকিটও দিয়ে দিয়েছে। আর এই টিকিট মূল্য কিন্তু পার হেড 200 টাকা করে নিয়েছে। দেখো কত পুরনো জিনিস, সব লেখা রয়েছে, কত সালের কত কি সব কিছু লেখা। এত কিছু তো আর আমি ক্যাপচার করতে পারবো না, কারণ সানভি রয়েছে প্রচুর দুষ্টু, আর বলেছে যে এগুলোতে হাত দিতে না, ও শুধু হাত দিচ্ছে। দেখো আমরা এই মিউজিয়ামে প্রবেশ করেছি, প্রত্যেকের মাথা পিছু 200 টাকা করে নিয়েছে। আর এই মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর, অনেকটা বড়, ঘুরতে ঘুরতে প্রায় আমাদের আধা ঘন্টার ওপরে টাইম লেগে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব কেরালার ব্যাক ওয়াটার করতে। তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন কেরালার ব্যাক ওয়াটার চলে করতে। এসেছি কেরালার ব্যাক ওয়াটার। তো প্রথমে গিয়েছিলাম হচ্ছে মিউজিয়াম, তো মিউজিয়াম দেখা হয়ে গেছে, এখন আসছি ব্যাক ওয়াটার করতে। আমরা 6 জন রয়েছি, 6 জনের নেবে 6000 টাকায় ব্যাক ওয়াটার করতে। এই দেখো ব্যাক ওয়াটার করতে যাচ্ছি। এখানে মানে যেখানে যাও না কেন শুধু মানে বস্তা ভরে টাকা আনবে, এখানে টাকা শেষ। তো এই 6 জন আমরা ব্যাক ওয়াটার করবো, 6000 টাকা, এক একজনের পার হেড 1000 টাকা করে পড়ছে। ওই দেখো সব যাচ্ছে সামনের দিকে। এখন আমরা ব্যাক ওয়াটার করবো, 1.5 ঘন্টার ব্যাক ওয়াটার। এখানে অনেক কটা আইল্যান্ড আছে, তো আইল্যান্ডে একটু নামাবে, আমাদের ঘোরাবে। এই দেখো এই বোটটায় আমরা উঠবো, আমাদের সানভিও উঠবে, শুধু জলে যাবে জলে যাবে করছে সানভি। এই দেখো পড়তে হবে আমাদের, এগুলো পরে তারপর যেতে হবে। আর দেখো এখানে চাইনিজ ফিশিং নেট হচ্ছে, সব কিছু এখানে রয়েছে, তো সব কিছু আমাদের ঘোরাবে। আমরা কিন্তু চলে এসেছি কেরালার ব্যাক ওয়াটার করতে। এখন আমরা আছি কোচিতে। দেখো এখানে আমরা একটা বোর্ড নিয়েছি, আমরা রয়েছি 7 জন। একটা বোর্ড নিয়েছি বলে আমাদের কাছ থেকে নিয়েছে 6000 টাকা, খুব সুন্দর। আর তোমরা যদি অনেকে মিলে যাও তোমাদের খরচটা কিন্তু একটু কম পড়বে। আমরা যেহেতু সবাই মিলে গেছি তাই মাথা পিছু আমাদের কিন্তু বেশি টাকা লাগে। এটা হচ্ছে নেট ফিশিং, এখানে কিন্তু চাইনিজ পদ্ধতিতে মাছ ধরা হয়। দেখো এরকম কিন্তু অনেক রয়েছে, আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু দেখছি। দেখো সব জায়গায় রয়েছে চাইনিজ ফিশিং নেট, ওই দেখো মাছ ধরে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিশিং নেট রয়েছে, এই পদ্ধতিতেই কিন্তু এখানে মাছ ধরা হয়। এই দেখো সকালে আসলে দেখা যেত, এখন তো সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে, ওই কারণে আমরা মানে মাছ ধরাটা দেখতে পারলাম না। কেরালার ব্যাক ওয়াটার করতে আমার কিন্তু খুব ভালোই লেগেছে। এদিকে সানভি খুব মজা পেয়েছে, যেহেতু চারপাশে পাখি গাছপালা দেখতে পাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর চারদিকে আমি বেশিরভাগ আম গাছ দেখতে পাচ্ছি, আর আম গাছে প্রত্যেকটা গাছে এত আম হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু আম, কাঁঠাল আর দেখেছি আনারস। কেরালাতে 3টে জিনিসই কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবার কিন্তু আমাদের বোট পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, চারদিকে দেখো কত গাছ রয়েছে। আমাদের কিন্তু কেরালায় আজকে হলো 2য় দিন ঘোরার, কালকে আমরা চলে যাব মুন্নারের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ম্যানগ্রোভ জঙ্গলে। এই দেখো আয় আয় টি আয় 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 উই উই। আমরা চলে এসেছি ফোর্ট কোচিতে, অনেকক্ষণ আগেই এসেছি। দেখো সবাই এখানে রয়েছে। ফোর্ট কোচিতে এসে আগে দুপুরে লাঞ্চটা করে নিলাম। দুপুরে লাঞ্চে আমরা করেছিলাম মানে ফ্রাইড রাইস, এমনি নর্মাল রাইস, তার সাথে বাটার চিকেন ছিল, কড়াই চিকেন, তারপর সবজি ছিল। ওইসব খাওয়া দাওয়ার পর এখন এসেছি আমরা দেখো জুস খেতে চলে এসেছি। আর সামনেই দেখো পুরো সি বিচ রয়েছে, এই যে দেখো। তো বিচে প্রচণ্ড রোদ, তাই আমরা এখানে বসে বসে একটুখানি জুস খাবো। ওই দেখো বিচ, সানভি আর রানী গেছে বিচ দেখে, সে জাহাজ দেখতে গেছে, একটা জাহাজ ঢুকেছে, সে জাহাজ দেখতে গেছে। আর অনেক এখানে মাছের দোকানও রয়েছে। দেখো এখান থেকে তোমাদের দেখাবো একটু পরে। আমি এখানে বসে রয়েছি,
তো জুসটা খাওয়ার পর তারপর যাব আমরা ফোর্টকোচিতে এসে প্রথমে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছি, এত খিদে পেয়েছে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এখানে দেখো কত রকমের মাছ বিক্রি হচ্ছে। দেখো এই সি বিচের পাশে কত মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ, এটা কি মাছ নাম জানি না। এই দেখো, এই দেখো, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে মাছ ভেজে দেওয়া হয়। এটা হচ্ছে মনে হয় কাঁকড়া, এটা চিংড়ি, এটা মনে হয় লবস্টার। এই দেখো, আর ওই দেখো বিচ। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মাছ বিক্রি হচ্ছে। এখনই চিংড়ি মাছ ছাড়াচ্ছে। তো কাঁকড়া কি বড় দেখো, এটা সাইজটা কিন্তু অনেক বড়, কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা তো আছি ফোর্টকোচিতে, দেখো ফোর্টকোচির সমুদ্র, আরব সাগর, দেখো বিচটা দেখো। এসছি আমরা অনেকক্ষণ হয়েছে, মাথাটা এত ব্যথা করছে, প্রচণ্ড রোদ আর গরম। এখানে অনেক দোকান আছে, পুরো মাছের দোকান, খাবারের দোকান। আমরা বসে বসে ওই দোকানটায় জুস খেয়েছি। তো ভাবলাম একটু বিচের কাছে যাই। এখন চলে এসেছি দেখো সেন্ট ফ্রান্সিস চার্চ। এই দেখো চার্চটা এখন একটু বন্ধ আছে। দেখো, তারপর এখন যাচ্ছি ভাস্কর দা গামা সমাধি স্তূপ দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে দেখো 6টা বাজে, এখনো রোদ আছে। তো আমরা ভেতরে ঢুকছি। এত রোদ, আমাদের এখানে এত শীত আর এখানে এত গরম, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, না চাষটা বন্ধ নেই, চাষটা খোলা আছে। চলে এসেছি মাতরেনচারি প্যালেজে। তো দেখো কি রোদ এখনো। তো এখান থেকে এন্ট্রি করতে হবে এই প্যালেসটা। তো ফোর্টকোচিতে আমাদের এগুলো লিস্ট করা ছিল, যে বাড়ি থেকে দেখে এসেছিলাম যে কি কি দেখবো। ভাস্কর দা গামা দেখবো, চার্চ দেখবো, ব্যাকওয়াটার করবো, আর এই প্যালেসটা দেখবো। তো এই প্যালেসটা দেখার পর হয়তো আমাদের লিস্টে আর কোনো কিছু নেই। তারপর আমরা যাব রুমে। কালকে বলছি সরি, আজকে রুমে গিয়ে রেস্ট নিয়ে কালকে মুন্নারের পথে আমরা বেরোবো। মুন্নারেতে শুধু চা বাগান দেখবো, খুব সুন্দর জায়গা মুন্নার। আর ওই যে আমাদের গাড়ি। তো চলো